ইবনে আব্বাস বর্ণনা করছেন কি লাম তারাকাতু আইনি ওয়াজবালা লাম তালিদু নিসাবু। নবী গো, আপনার মতন সুন্দর, আপনার মতন চেহারা, আপনার মতন মান ও শান, আপনি এত দেখতে ভালো, এই জগতে কোনো জননী জন্ম দেয়নি একমাত্র আপনি ছাড়া। সাহাবীদের আকীদা নবী সবচাইতে সুন্দর, আবু বকরের আকীদা নবী সবচাইতে সুন্দর। বিরাদার, কেন ওটা আপনাকে বলি, কিসের জন্য নবী এত সুন্দর? কেন? যার কারণে ও জিবরিল বলেছে কি নবী কেন সুন্দর? আজিজানে মুহতারাম, আল্লাহ পাক বলছে হাবিব আমি আদম পয়গম্বরকে সৃষ্টি করেছি, তো আমি আল্লাহ আমার ইচ্ছায় নূহ পয়গম্বরকে সৃষ্টি করেছি, তো আমি আল্লাহ আমার ইচ্ছায় হযরতে ইব্রাহিমকে সৃষ্টি করেছি, তো আমি আল্লাহ আমার ইচ্ছায় হযরতে ইয়াকুব পয়গম্বরকে সৃষ্টি করেছি, তো আমি আল্লাহ আমার ইচ্ছায় হযরতে সুলাইমান পয়গম্বরকে সৃষ্টি করেছি, তো আমি আল্লাহ আমার ইচ্ছায় সারে কায়নাতকে সৃষ্টি করেছি, তো আমি আল্লাহ আমার ইচ্ছায়। কিন্তু হাবিব যখন আপনি আসলেন, আপনাকে তৈরি করলাম, তো আপনি সৃষ্টি হয়েছেন, তো আপনি আপনার ইচ্ছায়। জোরে বলেন বিরাদার, যে নিজে যে সৃষ্টি হবে, আল্লাহ পাক বলতেছেন সারে কায়নাতকে সৃষ্টি করেছি আমার ইচ্ছায়, রাসূলকে সৃষ্টি করেছি আমার ইচ্ছায়, পাহাড়কে সৃষ্টি করেছি আমার ইচ্ছায়, নদ নদীকে সৃষ্টি করেছি আমার ইচ্ছায়, গাউস কুতুবকে সৃষ্টি করেছি আমার ইচ্ছায়। হাবিব যখন তোমাকে সৃষ্টি করলাম, তো তুমি সৃষ্টি হয়েছো তোমার ইচ্ছায়। জোরে বলে, এটা কি আমার কথা না, হাদিসের কথা। বিরাদার, আসুন সেই নবীকে কোন দিক দিয়ে আমার মতন বলা চলবে? জোরে বলেন। যারা বলে তার দলে যাওয়া চলবে, তাকে সমর্থন করা চলবে, তার বাড়িতে বিহা দেওয়া চলবে, তার সঙ্গে উঠা বসা চলবে। বিরাদার, আমরা হলাম জান্নাতি দল। যারা জান্নাতি হবে তাদের সঙ্গে জাহান্নামের কোনো সম্পর্ক থাকতে পারে না। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম শফিয়ানা। আজিজানে মুহতারাম, আজকে বর্তমান যুগে এই যে আপনারা জাসনে ঈদে মিলাদুন্নবী করেছেন, গোটা পাড়া সাজাইছেন, এই পাড়াকে সাজানোতে অনেকেই ব্যঙ্গ করছে কিনা? জি করে। কিন্তু বিরাদার, যারা করে তারাই হলো জাহান্নামী দল। সুজা ওয়াজ মানলে আবু বকর, আর না মানলে জোরে বলেন আবু জাহেল। কেন বলি? যে নবীর শুভকামনা দিবসে খুশির কথা, আনন্দের কথা স্বয়ং আল্লাহ পাকের কুরআন বলেছে। জোরে বলেন। আসুন, আমাকে একটা কথা বলা হয়েছে যে নবীর ইন্তিকালের ঘটনাটা, তবে আর একটা কথা বোঝাই, নিসবাত খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সম্পর্ক, কথা বুঝলেন? সম্পর্কটাই মেন। আজকে যদি নবীর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকে তো বিরাদার সব ঠিক আছে। যদি নবীর সঙ্গে সম্পর্ক ভালো থাকে, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, রমজান মাসের রোজা ঠিক আছে, সমস্ত জিনিস ঠিক আছে। আর যদি নবীর সঙ্গে সম্পর্ক খারাপ থাকে, আমাদের কোনো জিনিস ঠিক থাকবে না। এটা আমার কথা নাই। হযরতে আলিয়ে মুরতুজা, শেরে খোদা, মুশকিলে কুসা, কুওয়াতে পরওয়ারদিগার, ফাতিহে খাইবার, আফতাবে নবুওয়াত আবুল হাসান বর্ণনা করেছে। কোথায়? জঙ্গে খাইবারের প্রান্তরে।
আরজ করি নবী কার নাম, পয়গম্বর কার নাম, মুস্তাফা কার নাম। একটু আলোচনা দিকে এগিয়ে যায় বিরাদার। নবী আমার খাইবারের প্রান্তরে আপনার আরজ করলো কি যে আগামী কাল আমি এমন একজনের হাতে ইসলামের ঝান্ডা দিব যে ঝান্ডায় লেখা থাকবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অবশ্যই আমি রাসূলুল্লাহ বলি, কাল জোহরের আগে এই জঙ্গে খাইবারকে ফাতা করে দিবে। হযরতে উমর ইবনে খাত্তাব যে উমর সম্পর্কে নবী বলেছেন আমার পরে কোনো পয়গম্বর হবে না, আমার পরে কোনো নবী হবে না, আমার পরে কোনো রাসূল আসবে না। যদি রাসূল হতো তো স্বয়ং উমর নবী হয়ে যেত। জোরে বলে এত বড় পাওয়ারফুল সাহাবী, যে সাহাবীকে যেই রাস্তায় চলাফেরা করলে সেই রাস্তায় আজাজিল পর্যন্ত যেতে ভয় করত। এ সাহাবী বলেছেন সেই রাত্রিটা আমার কাছে অত্যন্ত পেরেশানের রাত্রি ছিল। আমি কি ওই ভাগ্যবান হব, আমি কি ওই খুশনসিব হব যেই খুশনবী সম্পর্কে আমার দয়ার অবতার কামলিওয়ালা পয়গম্বর জুলফিওয়ালা পয়গম্বর বলে দিয়েছেন এ জঙ্গে খাইবারকে ফাতা করে দিবে। সকাল হলো, উদিত হলো, আমার নবী পাক বলতে আছে আইনা আলী, আলী কোথায়? জোরে একবার মোহাব্বতে বলেন, জোরসে বলেন। নবী আমার বলেন আলী কোথায়? সাহাবী আজকে আলী ছাড়া এই যুদ্ধ জয়লাভ করা সম্ভব নয়, বলো আলী কোথায়? সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলীর শরীরে জ্বর হয়েছে, আলীকে বুখার হয়েছে, আলীকে ঠান্ডা লেগেছে। এই কথা যেমনি শোনা ও আমার দয়ার অবতার রহমতে আলাম দোনো জাহাকে মালিক ও মুখতার আমার পয়গম্বর নবী করলেন কি আলীকে দেখতে গেলেন, আলীকে ইয়াদাত করার জন্য। নবী আমার বলল আলী বলো কেমন আছো? ও আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরে জ্বর হয়েছে, আমাকে বুখার লেগেছে। সঙ্গে সঙ্গে ও দয়ার অবতার রহমতে আলাম দোনো জাহাকে মালিক ও মুখতার আমার পয়গম্বর রহমতের দুটি হাত আল্লাহর দরবারে উঠিয়ে দিলেন, বললেন আল্লাহুম্মা আজহিব আনিল আলী ওয়াল হাররা ওয়াল বারুদাতা। আল্লাহ গো আলীর শরীর থেকে গরমকে দূর করে দাও, ঠান্ডাকে দূর করে দাও, সর্দিকে দূর করে দাও। আলী বলতে আছে যেই দিন নবী আমার জন্য দোয়া করেছেন, প্রার্থনা করেছেন, সেই দিন থেকে রব্বে কাবার কসম খোদার, না আমাকে গরমের সময় গরম লেগেছে, না শীতের সময় ঠান্ডা লেগেছে। মুসলমান, এ হলো নবী আমার। আমরা জানি বর্তমান যুগে কৃত্রিম পদ্ধতিতে একটা বাড়িকে এয়ার কন্ডিশন করা যায়, একটা ঘরকে এয়ার কন্ডিশন করা যায়, একটা বিল্ডিংকে এয়ার কন্ডিশন করা যায়, একটা হোম ঘরকে এয়ার কন্ডিশন করা যায়। কিন্তু মুসলমান কসম খোদার একটা মানুষের শরীরকে এয়ার কন্ডিশন করা সম্ভব নয়। পারবে? জি ক্ষমতা নাই। নবী কার নাম, রাসূল কার নাম, পয়গম্বর কার নাম, নবীর ক্ষমতা কত দূর, নবীর পাওয়ার কত দূর, যে নবীর দোয়াতে একটা মানুষের, একটা সাহাবীর অন্য কোন সাহাবী নাই। এমন একজন সাহাবী আলিয়া মুর্তুজা শেরে খোদা মুশকিলে কুসা কুওয়াতে পরওয়ারদিগার ফাতেহে খাইবার আফতাবে নবুওয়াত ও আলী বলতে আছে আমার শরীরটা এয়ার কন্ডিশন হয়ে গেছে। জোরে বলে এই আলী বর্ণনা করতে আছে, আলী বর্ণনা করতে আছে যে নবীর টাইম হয়ে গেল। আসুন ওয়াজে যাচ্ছে। এতক্ষণ আমি আকীদা নিয়ে আমি বক্তব্য রাখলাম যে নবী ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। জোরে বলেন নবী ছাড়া আমাদের কোনো পথ নাই, নবী ছাড়া আমাদের কোনো ঠিক নাই। সেই নবীকে জানার চাইতে মহব্বত করতে হবে কিনা? জোরে বলে। ওটা আপনাকে বলে দিই, কেন নবীকে ভালোবাসবো, কেন নবীকে মহব্বত করব, ওটাও শোনেন বিরাদার। আজকে যদি আমরা কেউ ইন্তিকাল করি, আমরা সাধারণত মা বোন আপনার গভীর মনোযোগ, খুবই মূল্যবান কথা।
নবীকে কেন আমরা মোহাব্বত করব? বিরাদার, খুবই ছোট করে বলছি। একজন মানুষ ইন্তিকাল করার পরে তাকে আমরা কাফন দিই, গোসল করাই, কাফন পরাই, জানাজা করে কবরে নিয়ে যাই। আচ্ছা বলেন তো, যদি মেয়েরা ইন্তিকাল করে তো কাফন লাগে কয়টি? একটু জোরে বলেন। 5টি। আর যদি ছেলেরা মারা যায় তাহলে কয়টি? জোরে বলেন। 3টি। আর যদি হিজড়া মারা যায়, কথা বুঝলেন, যে এদিকেও লাই ওদিকেও লাই। কোন শায়ের বলতে আছে যে মুআন্নাস কি জামির দেখো হি, मुज़क्कर की ज़मीर देखो ही और मुअन्नस की ज़मीर देखो शी, और हिजड़ा बाबा को देखो ये ही नासी ना क्या हज़रात। तो इंशाल्लाह ये मसलाटा बोलबो। দেখুন নবীকে কেন আমরা ভালোবাসবো একটু আলোচনায় গিয়ে যাই। নবী আমার যখন দুনিয়াতে এসেছেন, আসার পরে নবী আমার মায়ের চেহারা দর্শন করেনি, নবী আমার ফেরেশতার চেহারা দর্শন করেনি, নবী আমার ঘরকে দর্শন করেনি, নবী আমার দাদা আব্দুল মুতাল্লিবকে দর্শন করেনি। ও আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে আছে, আমার দয়ার অবতার रहमत आलम दोनों जहां के मालिक मुख्तार আমার পয়গম্বর যখন দুনিয়াতে আসলো, আসার পরে আমার হাবিবকে দেখলাম সিজদার হালাতে, সিজদার অবস্থায়। নবী বলেছেন ইয়া হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বিরাদার। নবী আসার পরে আমাদের জন্য চিন্তা করেছেন, আসুন না সেই নবীকে মোহাব্বত করা লাগবে কিনা। ও আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, কুওয়াতে পরওয়ারদিগার, ফাতিহে খাইবার, আফতাবে নবুওয়াত আবুল হাসান বর্ণনা করতে আছে যে নবীর টাইম হয়ে গেল। বিরাদার একটা মশলা বুঝেন, মাউতের দুটো ভাগ। কটা ভাগ? একটু জোরে বলতে হবে। দুটো ভাগ, একটা হলো মাউতে ইখতিয়ারি আর একটা হলো মাউতে ইস্তেতারি। ইখতিয়ারি মাউত নবীগণের, উনাদের পারমিশনে ইন্তিকাল হয়। কথা বুঝলেন? উনাদের পারমিশনে ইন্তিকাল হবে। উনাদের বিনা পারমিশনে কোন সাহাবীর প্রবেশ করার ক্ষমতা ছিল না। জোরে বলেন। যাবা যাও, আগে অনুমতি নেবে, সালাম দেবে, আগে অনুমতি চাইবে। যদি অনুমতির পারমিশন হয় তো যাবে, আর যদি না পারমিশন হয় তাহলে যাওয়ার দরকার। একটু জোরে বলেন। এ হলো পয়গম্বর। টাইম হয়ে গেল। আল্লাহ বলেন জিবরাইল যাও 70,000 রহমতের ফেরেশতা নিয়ে আজকে আমার হাবিবের দরবারে চলে যাও। ইসরাইল তুমিও চলে যাও, আগে সালাম জানাবে, তারপরে অনুমতি চাইবে। যদি নবী আসতে চায় তো নিয়ে আসবে, আর যদি না চাই তো রেখে দেবে। যতই বড় আমি মহল্লা মৌলবি হোক না কেন, আমাকে পারমিশন দিবে? জি, যদি পারমিশন চাই বলবো আমি দুনিয়াতে আমি আর মরবো না, এখন থাকলো। জি বলবে কি না? দুনিয়ার এমন মায়া, দুনিয়ার এমন মমতা, কিন্তু বিরাদার যদি নবীর প্রেমিক হয়, নবীর আশিক হয়, নবীর দিওয়ানা হয়, তারা বলবে না, এই জন্য বলবে না যে কবরে গিয়ে নবীর সঙ্গে দর্শন হবে মুসলমান। আসুন, যেটা বলতে চাইছিলাম, ফেরেশতারা আসলো, আসার পরে মা বোন খুব গভীর মনোযোগ। ফাতেমা কার নাম, আজিজানে মুহতারাম আলী বর্ণনা করতে আছে, দরজায় আওয়াজ করলো হযরতে ইসরাইল ফেরেশতা। কে? তা হযরত ইসরাইল বললেন এ তো ফাতেমার গলা, যে ফাতেমাকে নবী মোহাব্বত করেছেন, যে ফাতেমাকে আলী মোহাব্বত করেছেন, যে ফাতেমাকে স্বয়ং খোদা মোহাব্বত করেছেন।
যদি আমি বলি আমি ইসরাইল, ফাতেমা কান্না করবে, আমি ফাতেমাকে কানাতে চাই না, তাই বললেন আমি হলাম একজন প্রবাসী। কি দরকার? নবীর সঙ্গে সাক্ষাৎ করব, একটু দিদার করব, না পারমিশন না, যাওয়া যাবে না, পারমিশন নাই। রব্বে কায়নাতের দরবারে ইসরাইল বললেন মহান খোদা, মহান স্রষ্টা, নবীর বিটি ফাতেমা জান্নাতের সরদারানী, যে নবী আমার জান্নাতের শুভ সংবাদ ফাতেমাকে স্বয়ং জগতে শুনিয়েছে মুসলমান, সেই ফাতেমার অনুমতি নাই, চলে আসো। সংক্ষেপে নিয়ে আসছি। আজ যেন মোহতারাম একদিন হলো, দ্বিতীয় দিন হলো, তৃতীয় দিন হওয়ার পরে তৃতীয় দিনে নবী পাক সাহেবে লাউলাক ফখরে দো আলম নূরে মুজাসসাম নবী আমার বলল, বিটি ফাতেমা তুমি আজকে আর ফিরিয়ে দিও না, যে বাইরে দাঁড়িয়ে আছে ওকেও আমি চিনি, আর যে দাঁড়িয়ে আছে সে আমাকেও জানে। জোরে বলে আব্বা চিনে? হ্যাঁ চিনে বেটি, খুব ভালোভাবেই চিনে। তাহলে বললো কেন প্রবাসী? তোমাকে শরমে লজ্জাই বলেছে। ও বেটি কে জানো? ওটা হলো ইসরাইল ফেরেশতা, এমন একটি ফেরেশতা যে মা সন্তান ছেলেকে কোলে নিয়ে আছে, ও ফেরেশতা জান কবুজ করে ফেলে। এমন একজন ফেরেশতা যে বাপের শুয়ে আছে, বাপের জান কবুজ করে ফেলে, এর নাম হলো মালিকুল মউত। যেমনি বলা সঙ্গে সঙ্গে ফাতেমা হাউমাউ করে কান্না করতে লাগলেন, এতটা জোরে কান্না করলেন, ফাতেমার কান্না শুনে আমার দয়ার অবতার রাহমাতুল আলামিন পয়গম্বর নবী বললেন, ফাতেমা তুমি কাঁদিও না, তোমার চোখের পানি আমার সহ্য হয় না। এই জন্য হয় না যে ফাতেমা শোনো, যখন তোমাকে দর্শন করি, তোমার দিকে তাকাই, তোমার মনে হয় আমার মা আমেনা দাঁড়িয়ে আছে। মুসলমান কাঁদিও না। ফাতেমাকে ডাকলেন, সিনাতে সিনা লাগিয়ে নবী আমার কপালে চুমা দিলেন, কান্না করে না, যাও কেন না, তোমাকে একটা শুভ সংবাদ দিয়ে যাই। সর্বপ্রথম আমার পৃথিবীতে রুখসত হওয়ার পরে তোমার সঙ্গে দিদার হবে। জোরে বলে। ফাতেমার বুঝতে বাকি রইল না যে আমার আলে বংশের যদি নবীর পরে আব্বার পরে কাউরির ইন্তিকাল হয়, তা আমি ফাতেমার ইন্তিকাল হবে। সঙ্গে সঙ্গে বুঝে গেলেন, তাই আব্বাকে যে আব্বা তাহলে আপনি বলেন আমার ইন্তিকালটা কোন মাসে হবে? আমার নবী বললেন, গায়বের সম্মান নবী বলছেন, ফাতেমা তোমার ইন্তিকাল হবে ওই মাসে যে মাসে রহমত ভরা আছে, যে মাসে বরকত ভরা আছে, যে মাসে নাজাত মুক্তি আছে। এক কথাই তোমার ইন্তিকাল হবে রমজানুল মুবারক মাসে। নবী আমার ফয়সালা করে দিলেন, যাও বেটি তোমার ইন্তিকাল হয়ে যাবে রমজান মাসে। বলে আব্বা আপনি কি বলতে পারেন আমার রমজান মাসের কোন তারিখে ইন্তিকাল হবে? নবী আমার বলে, হ্যাঁ আমি ওটাও বলতে পারি। বেটি ফাতেমা শুনো, তোমার ইন্তিকাল হবে রমজান মাসের 3 তারিখে। মুসলমান আরো ফাতেমা বলছেন, আব্বা যখন তারিখ বলে দিলেন আপনি সময়টা বলেন। নবী পাক সাহেবে লাউলাক ফখরে দো আলম নূরে মুজাসসাম নবী আমার সময়টাও বলতে আছে। এ ফাতেমা শুনো, মাগরিবুল ইশা বাইনাল মাউত, তোমার ইন্তিকাল হবে মাগরিবের নামাজের 1.25 ঘন্টা পরে। জোরে বলে। নবী ফয়সালা করে দিলেন। আর বলছে নবী ইলমে গায়েব বলে না, বলতে ভয় লাগছে নাকি আপনাদের? বিরাদার, যারা নবীর সম্পর্কে সমঝোতা নাই, রব্বে কাবার কসম খোদার, ওদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক? আজিজানে মুহতারাম, যাও তুমি চলে যাও। এইবারে হযরতে ইসরাইলের ফেরেশতার খুব গভীর মনোযোগ, দুটো বলেছি নিসবাতটাও বলবো। এইবার
হযরতে ইসরাইল নবী মুস্তাফা দরবারে সালাম দিয়ে প্রবেশ করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর মিন নূরিল্লাহ। নবী গো সালাম, এবং আল্লাহর পক্ষ থেকেও সালাম। বললেন নবী আমার বললেন, না আমি আর থাকবো না, চলে যাব। ফায়সালা হয়ে গেল। আজিজানে মুহতারাম, খুবই শর্টে নিয়ে আসছি। নবীর জান কবজ হয়ে গেল, রূহ কবজ হয়ে গেল। ও ইসরাইল ফেরেশতা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের জান কবজ করেছি, কিন্তু নবী এত ভারী অনুভব হয়নি, এত তাপ অনুভব হয়নি। নিয়ে গেলেন আল্লাহর দরবারে, ফয়সালা করলেন, মহান খোদা, মহান আল্লাহ, কোথায় রাখবো? জান্নাতে রাখবো। আল্লাহ বলেন, না জান্নাতে রাখা যাবে না, আরশে ইলাহিতে রাখবো। না, আরশে ইলাহিতে রাখা যাবে না। সিদরাতুল মুনতাহা, না সিদরাতুল মুনতাহা তো রাখা যাবে না। ও ইসরাইল শুনো, আমার হাবিবের জানকে আমার হাবিবের মধ্যেই রেখে দাও। জোরে বলে। রাখলে কোথায়? দুনিয়া থেকে চলে গেলেন। আসুন সংক্ষেপে নিয়ে আসছি বিরাদার, খবর হয়ে গেল নবী আমার রুখসাত হলেন। সাহাবীর আকীদা কেমন, আবু বকর সিদ্দিকের আকীদা কেমন? আজকাল কেউ বলছেন নবী মারকার, মিট্টি মে মিল গয়া। ও হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি? আপনার তরবারিকে শার্ট করে ধরে রইলেন। বলে মদিনাবাসী শুনো, মক্কার লোক শুনো, কেউ যদি বলে নবী মরে গেছে তো তোমাদের গলা হবে আর আমার তরবারি হবে মুসলমান। আসুন, নবীর ইন্তিকাল হয়ে গেল। নবীকে গোসল কয়জন দিয়েছে? নবীকে গোসল দিয়েছে 4 জন। কয়জন বললাম? মনে আছে আপনাদের? সাহাবীদের নাম মনে আছে কি? একটু জোরে বলেন। 4 জন নবীকে গোসল দিয়েছেন। হযরতে আলী মুরতজা, শেরে খোদা, মুশকিলে কুসা, কুওয়াতে পরওয়ারদিগার, ফাতিহে খাইবার, আফতাবে নবুওয়াত, আবুল হাসান গোসল দিয়েছেন। আর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আর হযরতে আলী মুরতজা আর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের 2 পুত্র, ফজল বিন আব্বাস আর কুসুম বিন আব্বাস। কি নাম বললাম? ফজল বিন আব্বাস আর কুসুম বিন আব্বাস। এই গোসলের বর্ণনাটা আপনাকে শোনাই। নবীকে গোসল দিলেন। আজিজানে মুহতারাম, আমরা গোসল করলে আমাদের শরীরে জামাটা খুলে নাই, ঠিক কিনা জোরে বলেন? জামা রাখে না। কিন্তু নবীর গোসল হয়েছে নবীর জুব্বা মুবারকের উপর দিয়ে। জোরে বলেন। নবীকে যখন গোসল দেওয়া হলো, গোসল দিতে আছে আর গোসলের পানি সাহাবীরা চোল পেতে পান করতে লেগেছেন। জোরে বলেন। এই মালদাহার মোথাবাড়ির গঙ্গাপ্রসাদ বরতলায় যদি কেউ মারা যায় আর গোসলের পানি কেউ পান করবে? জি, জোরে বলেন। কেউ পান করবে না। দেখলো আমার নবী পাকের গোসলের পানি সাহাবীরা পান করতে লেগেছেন। হযরতে হুযায়ফা পান করলেন, হযরতে আব্দুর রহমান আউফ পান করলেন, হযরতে উমর ইবনে খাত্তাব পান করলেন, হযরতে ফজল বিন আব্বাস পান করলেন, হযরতে কুসুম বিন আব্বাস পান করলেন। ওয়ালি মুরতজা, শেরে খোদা, মুশকিলে কুসা, কুওয়াতে পরওয়ারদিগার, ফাতিহে খাইবার, আফতাবে নবুওয়াত বলতে আছে। সবাই পানি পান করলো, কিন্তু আমি আলী পানি পান করতে পারলাম না। কথা বুঝলেন? এর চাইতে বেশি বর্ণনা করা সম্ভব নয়। আরো ঘটনা আছে। তো আলী মুরতজা গোসল দেওয়ার টাইমে আর একটা কথা বলি, নবী মুস্তাফার হাঁটুর নিচের কাপড়টা একটু উঠে যাচ্ছিল। হযরত আলী দর্শন করেছে তো কসম খোদা রব্বে কামার, নবী পাক সাহিবে লাউলাক ফখরে দো আলম নূরে মুজাসসাম আপন হাত মুবারক দিয়ে কাপড়কে সরিয়ে দিয়েছেন। জোরে বলেন।
যার কারণে সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত কানজুল কিরামাত আকাই নিয়ামত সিরাজুল উম্মাত মখজানে ইলম ও হিকমত বলতে আছে তু জিন্দা है अल्लाह तू जिंदा है अल्लाह के मेरे चश्मे आलम से तू छुप जाने वाले चमक तुझसे पाती है कि सब पाने वाले मुसलमान। আর ইয়ারা বলছে নবী মার্কার মিট্টি মে মিল গয়া। বিরাদার সুন্নি এই কথা বলে না, ওহাবিরা বলে, ভূতবন্দিরে বলে, ছাপড়াবন্দি বলে, আপনার ভুড়ি মোটা ইয়াসিন বলে। বিরাদার আপনার গোলামনে মুস্তফা किसी से नहीं डरते या सर रह जाए या कर जाए कुछ परवाह नहीं करते। আসুন হযরতে আলী মনটা একটু খারাপ, সবাই তো পানি পান করলো, আমি পানি পান করতে পারলাম না, কিন্তু দেখা গেল আমার দয়ার অবতার রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের এই চোখের উপরে এক বিন্দু পানি আছে। ওয়ালিয়ে মুর্তজা করলো কি? ওয়ালিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুসা কুওয়াতে পরওয়ারদিগার ফাতিহে খাইবার আফতাবে নবুওয়াত আবুল হাসান এই দুই ঠুড় দিয়ে ওই পানিকে পান করলেন। জোরে বলেন। আলিয়ে মুর্তজা বলতে আছে যেই দিন আমি নবী মুস্তাফার পানিটা পান করলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি যখন একবারে নিচে তাকাই তো তাহাতু সারা সাত তবক জমিন দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখেন এই হাদিসকে মধ্যে রাখতে হয়ে ও আলিয়ে মুর্তজার সম্পর্কে আপনার এই পুক্তা করার জন্য হযরতে জিবরাইল কি বললাম একটু জোরে বলেন। হযরতে জিবরাইল আসার পরে একদা আলিয়ে মুর্তজাকে বললেন, ও আলিয়ে মুর্তজা বলো এখন জিবরাইল কোথায়? এখন জিবরাইল কোথায়? ও আলিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুসা কুওয়াতে পরওয়ারদিগার পাওয়ারটা কত দূর? একবার আলী জান্নাত দর্শন করলেন, জিবরাইলকে দেখা গেল না। সিদরাতুল মুনতাহা দর্শন করলেন, জিবরাইলকে দেখা গেল না। আপনার বাইতুল মামুর দর্শন করলেন, জিবরাইলকে দেখা গেল না। পূর্বে তাকালেন, জিবরাইল দেখতে পেলেন না। পশ্চিম তাকালেন, জিবরাইলকে দেখা গেল না। মাগরিব তাকালো, জিবরাইলকে দেখা গেল না। ওয়ালিয়া মুর্তজা শেরে খোদা মুশকিলে কুসা কুওয়াতে পরওয়ারদিগার ফাতিহে খাইবার আফতাবে নবুওয়াত বলতে আছে আনতা জিবরিল, তুমি জিবরিল। জোরে বলে। এরপরে যেটা বলছিলাম নবীকে গোসলের বর্ণনা শুনলেন, নবীর গোসল দেওয়া হলো। আচ্ছা বলেন আমরা মারা গেলে জানাজা হয় কিনা? 4 তাকবীর হয় কিনা? জোরে বলেন হয় কিনা? তো বলেন নবীর জানাজার পড়ার জন্য 4 তাকবীর হয়, মানুষের কাতার হয়, একজন ইমামও হয়, ঠিক কিনা? জোরে বলেন। তো নবীর জানাজার কে ইমামতি করেছে? যারা বলেন নবী আমার মতন ওকে প্রশ্ন করেন একবার, কথা বুঝলেন? তো যেটা বলতেছিলাম নবী পাক সাহেবে লাউলাকের জানাজা হয়নি, বরঞ্চ নবী পাকের তওয়াফ হয়েছে। জোরে বলেন। দলে দলে এসেছে, নবীর প্রতি সালাত ও সালাম পেশ করেছে, ফেরেশতারা নবীর প্রতি সালাম পেশ করেছে, মালাইকা নবীর প্রতি সালাম পেশ করেছে, জিন নবীর প্রতি সালাম পেশ করেছে। বিরাদার আর একটু এগিয়ে নিয়ে যাই, কবরের মধ্যে হযরত আলী নামলেন, রওজা পাকের ভিতরে আলী নামলেন, আর ফজল বিন আব্বাস। মুসলমান খুবই গভীর মনোযোগ। নামার পরে আলিয়া মুর্তজা একবার নবীর দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, একবার সিনার দিকে তাকায়। ও আলিয়া মুর্তজার চোখে জল এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাল্যকাল থেকে আপনার ঘরে বড় হয়েছি, 8 বছর বয়সে আপনার হাতে মুসলমান হয়েছি। নবী গো হিজরতের পরে বিছানায় ঘুমাইছি, ও জুলফিওয়ালা পয়গম্বর নবীর দিকে তাকাছে। এমত অবস্থায় নবী মুস্তাফার মুখটা হিলে উঠলো। জোরে বলেন। যে মারা যায়
তার মুখটাকে লড়ে, আওয়াজ করে, কথা বলতে পারে, শব্দ করতে পারে, কিন্তু আলিয়া মুর্তজা বলতে আছে ঈমান মজবুত হয়ে যাবে। ও আলিয়া মুর্তজা সেরে খোদা মুশকিলে কুসা কুওয়াতে পরওয়ারদিগার আফতাবে নবুওয়াত আবুল হাসান বলতে আছে আমার নবীকে দেখলাম কি একটা পাঠ করছে, নবী আমার কবরে শুয়ে হাসান হুসাইনের কথা বলেনি, নবী আমার কবরে শুয়ে শুয়ে ফাতেমার কথা বলেনি, নবী আমার কবরে শুয়ে শুয়ে আয়েশার কথা বলেনি, নবী আমার কবরে শুয়ে শুয়ে উম্মে ফজলের কথা বলেনি, নবী আমার শুয়ে শুয়ে হযরতে উম্মে হাবিবার কথা বলেনি। নবী বলেছেন কবরের মধ্যে ইয়া হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি মুসলমান।